আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঢাকা শহরে মর্মান্তিক একটি বিমান দুর্ঘটনা হয়। সেখানে শত শত মানুষ আহত হয় এবং আগুনে দগ্ধ হয় ছোট ছোট স্কুলের বাচ্চারা। তো সেখানে আপ্রাণ চেষ্টা করে পাইলট নিরাপদ জায়গায় অবতরণ করার জন্য, কিন্তু প্রাণপণ চেষ্টা করেও সফল হতে পারে নাই। পাইলটের পাশাপাশি অনেক শিক্ষার্থী আহত হয় এবং হাসপাতালে ভর্তি। অনেকে মারা গেছে, অনেকেই মারা যাবে, কারণ ডাক্তাররা বলতেছে যে 70 থেকে 80% দগ্ধ হয়েছে, কিংবা 100% কেউ কেউ দগ্ধ হয়েছে। তো এটা দায় সরকার কি এড়াতে পারে, সেটা আমার প্রশ্ন। কারণ এই উন্নত বিশ্বে আরও 20-25 বছর আগে এই ধরনের বিমান তারা ব্যবহার করা থেকে সরে আসছে, কিন্তু আমাদের সোনার বাংলাদেশে এখনও এ ধরনের মান্দাতার আমলের যে বিমান, এগুলো জাদু করে রাখা দরকার। সেই বিমান দিয়ে এখনও কার্যক্রম চালাচ্ছে আমাদের বাংলাদেশের বিমান বাহিনী। তো বাংলাদেশে সর্বপ্রথম এরকম দুঃখজনক এবং মর্মান্তিক এত বড় দুর্ঘটনা এদেশে হয় নাই। তো আপনার বিভিন্ন দেশে উন্নত মানের প্রশিক্ষণ বিমান রয়েছে। আমাদের দেশে যেগুলো জাদু করে রেখে দেওয়া উচিত ছিল, সেসব বিমান দিয়ে কার্যক্রম চালাচ্ছে। কিছুদিন আগেও একটা রংপুরে সম্ভবত একটা কৃষকের জমিতে সেটা বিধ্বস্ত হয়। আর এই ধরনের বিমান যদি কার্যক্রম চালানো হয় বা উড্ডয়ন করা হয়, তো এরকম ঢাকা শহর মতো একটা জনবহুল অঞ্চলে এই ধরনের যুদ্ধ বিমান কিংবা প্রশিক্ষণ বিমান, মানে কোন বিবেকে কোন আক্কেলে এগুলো উড্ডয়ন করা হয়। আর যান্ত্রিক ত্রুটি ছিল না ছিল সেটা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার ফলে উড্ডয়ন করার উচিত ছিল। পাশাপাশি আমার নিজের পক্ষ থেকে তাদেরকে বা এই সরকারকে বলি, এ ধরনের প্রশিক্ষণ বিমান যেখানে মানে জনসংখ্যা কম, খোলা জায়গা, সেখানে এই প্রশিক্ষণগুলো চালানো হোক। ঢাকা শহরে এরকম অসংখ্য জনসংখ্যার স্থান, সেখানে এ ধরনের কাজ হয়েছে। আরেকটা কাজ হচ্ছে, দেখেন আমাদের দেশে তো মনে করেন রাজনীতিক বিভিন্নভাবে ফায়দা নেয় বিভিন্ন দল। তো এইখানে প্রচুর মানুষের ভিড়, হাসপাতালের আত্মীয় স্বজনরা ছোটাছুটি করতেছে, তাদের বাচ্চাদের জন্য ডাক্তাররা নার্সরা ছোটাছুটি করতেছে, শত শত রোগী সেখানে যাচ্ছে। আর এদিকে কী করতেছে, মানে বিশাল বড় সাঙ্গপাঙ্গ নিয়ে এক এক রাজনৈতিক দল সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করতেছে, কিংবা চিকিৎসা দেওয়ার মানে বিঘ্ন ঘটাচ্ছে। তারা যদি, তাদের ভোটের প্রয়োজন বেশি, জনসংখ্যা মরুক দেখার বিষয় নয়, তাদের হচ্ছে কি ভোট, তাদের দরকার ভোট। জনসংখ্যা মূল্যের সমস্যা কি, এরকম 100, 200, 500, 1000 মারা যাক, কোনো সমস্যা নেই, তাদের দরকার কি ভোট। তারা পরবর্তীতে যাইতে পারতো, কিংবা একজন যেতে পারতো, দুইজন যেতে পারতো, তারা কি করে সাঙ্গপাঙ্গ যেগুলো আছে 15-20 জন, 50 জন, 100 জন করে নিয়ে এই সে রোগীর কাছে বা রোগী দেখার জন্য গেছে। আপনারা যাবেন, আপনাদের মায়া মহব্বত আছে, কিংবা দায়িত্বশীল থেকে যান, দলীয়ভাবে যান, রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে যান, সেটা পরবর্তীতে যান। কিন্তু আপনারা যে এইভাবে যায়, মিডিয়া সহ যায়, এক একটা নেতাকর্মীর পিছনে 20-30 জন লোক, আবার পাশাপাশি 20-30 জন মিডিয়ার লোক পিছনে পিছনে সরছে। আর এদিকে চিকিৎসক এবং নার্স এবং স্বজনরা সেখানে ভিড় জমাচ্ছে, কিংবা যেতে পারছে না। এই হলো জঘন্যতম পরিবেশ। সেখানে রোগীর স্বজনরা চিল্লাপাল্লা করতেছে কিংবা প্রতিবাদ করতেছে যে তাদের ভোটই আগে নাকি রোগীগুলো আগে। আপনারা পরবর্তী যাইতে পারতেন। আজকে গেলেন হাসপাতালে, যাওয়ার সাথে সাথে ভালো হয়ে আইসা বললো, জনগণ বলবো যে অমুক দল আসে নাই, তমুক দল আসে নাই, আপনারা ক্রেডিট নিতে গেছেন সেখানে। এই হলো আমাদের রাজনীতিক। কেউ বলতেছে চিকিৎসা দিবে, কেউ বলতেছে এটা করে সেটা করেন, সেটা ভালো। কিন্তু আপনারা সেখানে গিয়ে ভিড় জমানো, এটা আপনাদের উচিত হয় নাই। দেখলাম এই জামায়াতের আমির গেল, সেখানে মনে হয় 50-60 জন লোক সেখানে, আর অন্যান্য দলের লোক গেছে সেখানে অনেক লোক। তো এইভাবে তো সেখানে ভিড় করার প্রয়োজন নাই। এই হলো অবস্থা। আর যেখানে সারা বিশ্বের মানুষ প্রযুক্তির দিক থেকে এগিয়ে যেতেছে, আর আমরা আস্তে 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 ওই যে মান্দাতার আমলে যেভাবে আছে সেভাবেই আছি। বিভিন্ন রাষ্ট্র সামরিক দিক থেকে এগিয়ে গেছে, যুদ্ধ বিমান বলেন, বিভিন্ন মিসাইল, পারমাণবিক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত, উন্নত রাডার। আর আমাদের যদি অন্যান্য দেশের থেকে যদি কোনো, এখন তার যুদ্ধ, আপনার যে মুক্তিযুদ্ধের সময় যে ছোটো ছোটো অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, এখন কিন্তু সেই যুদ্ধ হয় না।
একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র, আরেকটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র মিসাইল মারতেছে, বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে মারতেছে, সেটা প্রতিরক্ষা যার শক্তিশালী সেই এগিয়ে যাবে। আর আমাদের ওখান থেকে আসলে হয়তো আমরা কেউ ধরতে পারবো, বিভিন্ন রাষ্ট্র থেকে যদি আমাদের দেশে ছাড়ে, আমরা কেউ ধরা ছাড়া উপায় নাই, এগুলো উন্নত হচ্ছে না। তো যাই হোক, এখানে অনেক রোগী হাসপাতালে ভর্তি, সবার জন্য আমরা দোয়া মানে প্রত্যাশা করি। যার যে যেখানে থেকে অবস্থান থেকে পারি আমরা রক্ত দেব, আর যতটুকু সম্ভব তাদের জন্য আমরা দোয়া করব। তো এই মর্মান্তিক যে দুর্ঘটনা হয়েছে, সেখানে যে ক্ষতিগুলো হয়েছে, এগুলো আর কোনোদিন পূরণ হওয়ার নয়। তো রাষ্ট্র এখান থেকে দায় এড়াতে পারে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।